বাংলাদেশে জাদু শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের কাছে বাংলাদেশকে তুলে ধরেছেন, তাদের মধ্যে অন্যতম ম্যাজিক আইকন অব বাংলাদেশ আলীরাজ। সম্প্রতি বিশ্বমঞ্চে জাদু প্রদর্শনী করে দেশে ফিরলেন এই জাদু তারকা। গত ৪ মাসের অধিক সময় আলীরাজ বিদেশের মাটিতে একাধারে প্রতিদিন ৪ থেকে ৫টি করে সর্বমোট ৪২৫টি প্রদর্শনী করেন। স্পেন, রাশিয়া, জাপান, কোরিয়া, তাইওয়ান, চীন সহ বিভিন্ন দেশের প্রায় ২০টির অধিক শহরে তার জাদু প্রদর্শন করে তাক লাগিয়েছেন হাজার হাজার বিদেশি দর্শকদের। চীন এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ডিসকভারি ওয়ার্ল্ড বিনোদন সংস্থার এই আয়োজনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এবং আমন্ত্রিত জাদুশিল্পী হিসেবে অংশ নেন আলীরাজ। এতে আরও অংশ নেন রাশিয়া, রোমানিয়া, ইউক্রেন, বেলারুশ ও ফ্রান্সের শিল্পীরা। দ্য গ্রেট শোম্যান এর আদলে বিষয়ভিত্তিক মঞ্চমায়া জাদু, সালসা বেলি নৃত্য এবং এক্রোবেটের মিশ্রণে জমকালো প্রদর্শন করেন আলীরাজ। এই প্রদর্শনীর কোরিওগ্রাফ করেছেন রাশিয়া এবং চীনের সাংস্কৃতিক প্রশিক্ষক লিও আর্চম শেপচুক ও একাতেরিনা সেকুলোভা। রাশিয়ার বিশিষ্ট অভিনেতা জিনিয়াকে অদৃশ্য করে বিদেশি দর্শকদের প্রতিদিন জাদু প্রদর্শনীর মাধ্যমে মন্ত্রমুগ্ধ করেছেন আলীরাজ ও তার রাশিয়ান সহকারী। অন্যদিকে বাংলাদেশের জাদু শিল্প বেশ অবহেলিত বলে উল্লেখ করেন আলীরাজ। তাই এই শিল্পের উন্নতি সাধনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন এই জাদুশিল্পী। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।